উদ্বোধনের পরদিনই শুরু হল জুলাই ৩৬ জাদুঘরের টিকিট নিয়ে দুর্নীতি। দর্শনার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে ২০ টাকার টিকিট। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৫ই আগস্ট বুধবার জুলাই ৩৬ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর ৬ই আগস্ট সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘরটি। খুলে দেওয়ার পরপরই উৎসুক দর্শনার্থীরা ভিড় করতে থাকে। টিকিট কাউন্টারের ওখানে দেখা যায় দীর্ঘ লাইন। কেউ কেউ লাইন এড়াতে কেটেছেন অনলাইন টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা এবং ০ থেকে ৩ বছর বয়স পর্যন্ত ফ্রি। অভিযোগ পাওয়া যায়, কাউন্টার যারা টিকিট কিনছেন তাদের প্রাপ্তবয়স্কদের অনেককেই দেওয়া হয়েছে শিশুদের টিকিট, কিন্তু কাউন্টার গ্রহণ করছে ৫০ টাকা। প্রতি টিকিটে ৫০ টাকা করে নিয়ে তাদের হাতে ২০ টাকা মূল্যের টিকিট ধরিয়ে দিলে বাকি ৩০ টাকা কোথায় যাচ্ছে সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত জনপ্রিয় স্টার টিভির একজন সাংবাদিক এই অনিয়মের বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন এবং কাউন্টার দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু সদুত্তর দেওয়ার বদলে তারা বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্টার টিভির ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী দর্শনার্থীরা জানান, এরকম কিছু অভিযোগ এবং এর সত্যতা আমরা পেয়েছি। যেমন এই টিকিটটি, আপনি কি শিশু না বয়স্ক? আমি তো বয়স্ক। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে ২২ বছর। ২২ বছর। তাহলে আপনাকে টিকিট দেওয়া হয়েছে ২০ টাকার। আমি ৫০ টাকা দিয়েছি, আমাকে টিকিট দিয়েছে ২০ টাকার। আমি তো ফার্স্ট টাইম এটা কেয়ার করিনি, দিয়ে ৫০ টাকা দিয়েছি, ২০ টাকার টিকিট ধরে দিয়েছি। আমি তো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তাড়াহুড়া করে মানে উনি খেয়াল করতে পারে নাই বৃষ্টির মধ্যে, ওনাকে ২০ টাকার টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নেওয়া হয়েছে ৫০ টাকা। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। আপনার টিকিট? আমার টিকিট আমার থেকে নেওয়া হয়েছে ৫০ টাকা, কিন্তু টিকিট দেওয়া হয়েছে ২০ টাকার, একটা বাচ্চাদের। আপনার কাছে নেওয়া হয়েছে কয় টাকা? আমার কাছ থেকে ৫০ টাকা নেওয়া হয়েছে, কিন্তু আমাকে হচ্ছে চিলড্রেনের টিকিট, যেটা ৩ থেকে ১২ বছরের মধ্যে। আপনাকে কি তারা শিশু ভেবেছিল নাকি? হতে পারে, ওনাদের মনে হয় আমাকে শিশু মনে হচ্ছে, কিন্তু শিশু হলে তো ২০ টাকা নেওয়ার কথা, ওনারা তো নিল আমার কাছ থেকে ৫০ টাকা। এরকম কিছু ঘটনা ঘটেছে, শুধু একজন না, এরকম আমরা ১৫ থেকে ২০ জনের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ কথা বলতে পারেনি এরকম কিন্তু অনেক মানুষ আছে, কয়েকশো মানুষ আছে যাদেরকে আসলে এরকম টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে ২০ টাকার টিকিট এবং নেওয়া হয়েছে ৫০ টাকা। আপনারা ২০ টাকার টিকিট ৫০ টাকা নিয়েছেন কেন? এটা আমার দায়িত্ব না, ওই পাশে গিয়ে ২০ টাকার টিকিট কেন ৫০ টাকা নিয়েছেন আপনারা? আপনি এখানে ভিতরে কিভাবে আসলেন? না, আমি কিছু জানি না, উনি বলছে এই কথা। যে কমপ্লেন করছে তাকে নিয়ে আসেন, সিসি ফুটেজ দেখে আমি প্রমাণ করে দিব তাকে কম দেওয়া হয়নি। আমরা কিছুক্ষণ আগে সেটা লাইভ করেছি, আমরা এখন একটু দেখাবো ওনাকে যে কাদেরকে তারা ৩০ টাকা করে যে বেশি নিছে এরা কারা। টিকিটে লেখা ২০ টাকা, আপনারা ৫০ টাকা কেন নিয়েছেন? এই যে প্রমাণ আছে, সিসিটিভি দেখেন আপনারা। কর্তৃপক্ষ কারা, কার কাছে যোগাযোগ করব? আপনি জানেন না কর্তৃপক্ষকে? আমি জানি না কর্তৃপক্ষ। প্রতিদিন যদি হাজার হাজার দর্শনার্থী এমন প্রতারণার শিকার হন, তবে প্রতি টিকিটে ৩০ টাকা করে বাড়তি আত্মসাৎ করা অর্থের পরিমাণ কোথায় দাঁড়াবে? প্রশ্ন হল, এই অতিরিক্ত টাকাগুলো কোথায় যাচ্ছে? সরকারের রাজস্ব খাতে কি সঠিক হিসাব জমা পড়ছে, নাকি কতিপয় অসাধু কর্মকর্তার পকেট ভারী হচ্ছে? উদ্বোধনের দিনেই যদি এই ধরনের দুর্নীতি শুরু হয়, তবে ভবিষ্যতে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের পরিণতি কি হবে? জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই পবিত্র জাদুঘরে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।